তাহলে আমরা জানলাম সূরাতুল বালাদ কোরআনুল কারীমের 114টি সূরার 90 নম্বর সূরা, যেখানে 320টি অক্ষর রয়েছে, 82টি বাক্য ওয়ার্ড রয়েছে, 20টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম কেটেছেন, শপথ গ্রহণ করেছেন। কি শপথ? লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন আমি এই বালাদ মানে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মক্কা নগরীর শপথ করে বলি, কসম করে বলি। এখন কেন শপথ করেছেন? এই পৃথিবীর ভিতরে যত গ্রাম আছে, এই সমস্ত গ্রামের মা হচ্ছে মক্কা নগরী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরআ। উম্মুন অর্থ মা, আর কুরআ মানে গ্রাম। পৃথিবীতে যত গ্রাম আছে তার ভিতরে লক্ষ্মীপাড়াও একটা গ্রাম, তার ভিতরে বীরতারাও একটা গ্রাম, তার ভিতরে হাতরপাড়াও একটা গ্রাম, তার ভিতরে কোলাও একটা গ্রাম, তার ভিতরে সালিয়ান্তরি একটা গ্রাম, তার ভিতরে তিনগাঁও একটা গ্রাম। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ যত গ্রাম আছে পৃথিবীর ভিতরে, সব গ্রামের মূল বা মা হচ্ছে মক্কা নগরী। আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর শপথ করেছেন, কসম খেয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কেন মক্কা নগরীর শপথ করেছেন। এই মক্কা নগরী হচ্ছে তামাম পৃথিবীর হেদায়েতের প্রথম কেন্দ্র। এই মক্কা নগরী এখানেই সর্বপ্রথম আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন এই মক্কা নগরীর কসম করে বান্দা বান্দিরা আমি বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলে হে রাসূল, এই মক্কা নগরীতে কোনো আপনার বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। কেননা এই মক্কা নগরী কিয়ামত পর্যন্ত যুদ্ধ করা নিষেধ। শুধু আল্লাহ রাসূলের সময় 2 থেকে 3 ঘন্টার জন্য আল্লাহ পাক জায়েজ করেছিলেন, এছাড়া কিয়ামত পর্যন্ত মক্কা নগরীতে যুদ্ধ করা হারাম। এজন্য সেখানে গেলে কাঁটাযুক্ত কোনো গাছ কাটা যায় না, মক্কা নগরীর ভিতরে কোনো ঘাস কাটা যায় না। যারা হজ করতে যায় তারা নখ চুলও করতে পারে না। এজন্য আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমি আপনার জন্যই মক্কা নগরীতে যুদ্ধ করা হালাল করে দিয়েছি। তামাম পৃথিবীর সকলের জন্য মক্কা নগরীকে আমি হারাম করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কেননা এই মক্কা নগরী হচ্ছে তামাম পৃথিবীর বরকতের স্থান। একদিকে মক্কা নগরী যেমন উম্মুল কুরআন, যেই মক্কা নগরীতে আল্লাহ তাআলার ঘর রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই মসজিদে একাধারে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে, আর মক্কা নগরী বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। একদিকে মক্কা নগরী সম্মানিত, অন্যদিকে ওই মক্কা নগরীতে আল্লাহ পাক তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই স্থানে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সম্মানের দিক দিয়ে আল্লাহ রাসূল সেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। একদিকে আল্লাহর ঘর, অন্যদিকে আল্লাহর হাবিব স্থানে জন্মগ্রহণ করেছেন, আর একদিকে সেখানে তিনি বসবাস করেছেন, অবস্থান করেছেন। এই জন্য মক্কা নগরীকে আল্লাহ পাক বহু গুণে মর্যাদাশীল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক শপথ করেছেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ পাক বলে জনকের মানে পিতার কসম, এবং পিতা যে জন্ম দেয় তার কসম। এখানে পিতা দ্বারা আদম নবীকে বোঝানো হয়েছে, আর সন্তান দ্বারা আদমের সন্তানকে বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সকলের শপথ করে আল্লাহ পাক বলেন একটি কথা, সেই একটি কথা হচ্ছে 4 নম্বর আয়াতখানা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ভিতর।
দেখেন একটা মানুষ যখন দুনিয়া আসে, তার মায়ের পেটে থাকে, তার মা ওই পেটে নিয়ে তাকে কষ্ট করে লালন পালন করে। পেটের ভিতরে থাকে সন্তান কষ্ট না হয়, এই জন্য মা দৌড় দেয় না। মা আস্তে করে উঠে, বসা থেকে দাঁড়ানো অবস্থা আস্তে করে উঠে। যখন পেটটা মায়ের ভারী হয়ে যায়, তখন মা কিছু ধরে ধরে আস্তে আস্তে করে উঠে। রাত্রেবেলা ঘুমায় খুব সতর্কতার সাথে, কোনো রকমের জন্য চাপ না লাগে। মা ঠিক মতো খেতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, কাজ করতে পারে না, খেতে পারে না। তাহলে বোঝা যায় প্রত্যেকটা মা তার সন্তান যখন পেটে থাকে তখন সে কষ্ট করে। এবং দুনিয়া আসার পর ওই ছেলে বা মেয়েকে দুধ পান করানোর জন্য, ছাড়ানোর জন্য 2 বছর পর্যন্ত আমরা প্রত্যেকে আমাদের মায়ের দুধ পান করেছি। এটা একটা বিশাল বড় কষ্ট। কখন না আমরা চিৎকার দিয়েছি ক্ষুধার কারণে, মা দৌড়ে এসেছে, শীত নাই, গরম নাই, দিন নাই, রাত্র নাই, তার স্থানে দুধখানা তার সন্তানের মুখে না দেওয়ার পর্যন্ত ওই সন্তান চিৎকার বন্ধ করে না। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, আদমের কসম এবং প্রত্যেক আদমের সন্তানের কসম দিয়ে আমি আল্লাহ বলি, প্রত্যেকটা মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্টের ভিতরে। দুনিয়া আসার আগেও কষ্ট, দুনিয়া আসলো শিশু অবস্থায় কষ্ট, শৈশবে কষ্ট, কৈশোরে কষ্ট এবং যৌবনে কষ্ট। বিভিন্ন রকমের যৌবনের কষ্টের সম্মুখীন হতে হয়। এমনকি বিবাহের পরে স্ত্রীর মাধ্যমে কষ্ট হয়, ছেলে মেয়ে দ্বারা কষ্ট হয়। একটু সাবালক হলি সংসারের তাগিদে কাজে কর্মে প্রবাদ জীবনে যেতে হয়, অন্যের কাজ করতে হয়। এবং বিবাহ করার পরে স্ত্রীর দায়িত্ব স্বামী নাই, এবং বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে যখন ছেলে মেয়ে আসে, তখন ছেলে মেয়ের খাওন, পড়াশোনা, ওষুধ পানির দায়িত্ব বাবার। টেনশন খালি বাড়তেই থাকে। এরপরে ওই সংসার যত বৃদ্ধি পায়, তত ওই লোকটির সংসারে তত চিন্তা বাড়তেই থাকে। এমনকি দুনিয়া থেকে যখন বিদায় নেয় তখন মৃত্যুরও কষ্ট হয়। বলেন ঠিক কিনা? দুনিয়া আসলো কষ্ট নিয়ে, দুনিয়ার প্রত্যেকটা ধাপে ধাপে কষ্ট। এবং দুনিয়া থেকে যখন বিদায় নেয় তখনও কষ্ট। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও কবর জগত কষ্ট। এমনকি কবর থেকে উঠে হাসরের ময়দানে যাবে, সেখানেও পরীক্ষা, কষ্ট। এমনকি পরিশেষে দুনিয়ার জীবন কেমন করে কাটিয়েছে, ভালো না মন্দ, সেজন্য জবাবদিহিতার জন্য হাসরের ময়দান আল্লাহ পাক বিচারের দিন রেখেছে, সেখানেও কাঠগড়ায় কষ্ট। সব চাইতে কষ্ট আছে হাসরের ময়দানে জবাবদিহিতার কষ্ট। সেখানে জবাবদিহিতা যদি ভালো হয় তাহলে জান্নাত, আর যদি জবাবদিহিতা যদি সঠিক মতো না দিতে পারি, ফেল করি, তাহলে আসল কারাগার হচ্ছে জাহান্নাম। দুনিয়ায় কষ্ট, সব জায়গায় কষ্ট মানুষের। এজন্য আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কষ্টের ভিতরে, এহকাল পরকাল সব জায়গায় কষ্ট। বলেন ঠিক কিনা? 3টা কসম খেয়ে একটা উত্তর আল্লাহ, যে হে দুনিয়ার মানুষ শোনো, এই মক্কা নগরীর কসম, আমি আমার রাসূলের জন্য মক্কা নগরীকে হালাল করে দিয়েছি, এবং রাসূলের কারণ মক্কা নগরী ইজ্জত আরো বৃদ্ধি করে দিয়েছি। তৃতীয়ত আদমের কসম, প্রত্যেকটা আদমের ছেলেদের কসম করে, মেয়েদের কসম, সন্তানের কসম করে বলি, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেককেই আমি কষ্টের ভিতরে রেখেছি। আমাদের দুনিয়ার সবচাইতে উত্তম আরাম হচ্ছে খাওয়া। সেই খাওয়ার ভিতরে মাঝে মাঝে যখন গলায় কাটা বাজে, যখন গোস্ত দাঁতের ভিতরে বাজে, কি কষ্ট না কষ্ট। এবং অনেক সময় শক্ত হলে গিলতেও কষ্ট হয়। অনেক সময় সেটা যদি খাবারটা যদি তার হজমে দুর্বলতা হয়, তখন পেটে যাওয়ার পরও অশান্তি। তাহলে পৃথিবীর ভিতরে সবচাইতে যেটা সুখময়, শান্তিময়, সেটার ভিতরেই কষ্ট। একমাত্র আসল জায়গা হচ্ছে জান্নাত, যেখানে কোনো কষ্ট নাই। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াত শেষ, 5 এবং 6 এবং 7। এখানে আল্লাহ পাক এক ব্যক্তির নামে ইঙ্গিত করেছেন, নাম হচ্ছেন আবুল আসাদ। আল্লাহ পাক বলেন, আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করেছে যে তার চাইতে কেউ ক্ষমতাবান নাই?
আমরা যদি টাকার মালিক হই, এলাকার ভিতরে গরমে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে যাই। চেয়ারম্যান হলে তো আর কোনো কথাই নাই, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে যদি এমপি হয়, মন্ত্রী হলে ধারে কাছেও যাওয়া যায় না। তাহলে আল্লাহ পাক বলেন, তোমরা ক্ষমতা পাওয়ার পর তোমরা মনে করছো তোমার চাইতে আর কেউ ক্ষমতাবান নেই। না না না, একমাত্র যে ক্ষমতাবান তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। এরপরে 5 নম্বর শেষ, 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আবুল আসাদ আল্লাহ রাসূলের বিরোধিতা করতে করতে, ইসলামের বিরোধিতা করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মক্কা শরীফে, মক্কার জমিনে যেন ইসলাম কায়েম করতে না পারে। ভালো লোক ভালো স্থানে বসবে, সেজন্য খারাপ লোকেরা ভালো লোকদের বিরুদ্ধে খারাপ পথে টাকা ব্যয় করে। একটা লোক ভালো খায়, ভালো আছে, কেমন করে তাকে অশান্তিতে রাখা যায়, এই জন্য তার শত শত হাজার হাজার টাকা ব্যয় করে খারাপ পথে। এজন্য আল্লাহ পাক বলেন, ওই যে মক্কার আবুল আসাদ নামে দুর্বৃত্ত একজন ব্যক্তি, সে আল্লাহ রাসূলের বিরোধিতা করতে করতে অসংখ্য টাকা সে ব্যয় করেছে। আর দাবি করত, কুরাইশ লোকেরা আমাকে মানবে, আমি এত টাকা এই সমাজে ব্যয় করেছি, আমার কথা কেন তারা শুনবে না। এই জন্য আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, কোনো কিছু ব্যয় করলে খালি বারবার বলে, আমি এইটা দিয়েছি, ওইটা দিয়েছি, আমি রাস্তা করেছি, আমি মসজিদ করেছি, আমি সমাজ করেছি, আমি গ্রাম করেছি, আমি এই দিয়েছি, সেই দিয়েছি, খালি দিয়েছি দিয়েছি। কিন্তু আল্লাহ পাক বলেন, যখনই তুমি কোনো কিছু দান করে খোটা দিবা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তুমি দান করার পরে কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কষ্ট দিবা, সাথে সাথে তোমার সব নেকামলগুলো আমি বরবাদ করে দিব। আল্লাহ পাক স্পষ্ট কোরআনুল কারীমে 3 পারার ভিতরে বলে দিলেন, তুমি দান করেছো, কথার মাধ্যমে, কষ্টের মাধ্যমে মানুষকে কষ্ট দিবা, তোমার ওই দানে যে নেকি হয়েছে ওটা আমি বরবাদ করে দেব, বাতিল করে দেব। সাবধান, তুমি যা ব্যয় করেছো তোমার ওই ব্যয়ের পূর্তিদান আমি আল্লাহ দিব। পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করুক আর না করুক, ইজ্জত দিক আর না দিক, তোমার এইটা যদি থাকে উদ্দেশ্য দুনিয়া, তাহলে তুমি দুনিয়ায় পাইবা, তুমি পরকাল এর পূর্তিদান পুরস্কার পাবা না। সাবধান। এজন্য যখন দান করব, ওই দান নিয়ে গর্ব করব না। যখনই গর্ব করব, শয়তান আমাদেরকে গর্ব করতে করতে এমন একটা স্থানে নিয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যায় আর আমাদের নেকগুলো মাইনাস করে দেয়। এরপরে আল্লাহ পাক বলেন, আবুল আসাদ তিনি এত টাকা ব্যয় করেছেন, গর্ব করতো আমি এত টাকা ব্যয় করেছি। এরপরে তিনি বলতো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে বলতো যে আমাকে কেউ দেখে না, আমার চাইতে শক্তিশালী এই জমিনে আর কেউ নেই। ধনাঢ্য ব্যক্তি ছিল, দৈহিক দিক দিয়ে শক্তিশালী ছিল। আমাদের যদি শারীরিক গঠন একটু শক্তি হয়, আমাদের যদি অর্থনৈতিক একটু বেশি হয়, আমাদের যদি একটু রাজনৈতিক পাওয়ার থাকে, আমাদের যদি জনবলের একটু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, আমি যখন কথা বলি, আমি যে এই এলাকার ছেলে, আমি যে একজন সাধারণ মানুষ, আমার ভিতরে সেইটা উপলব্ধি হয় না। যখন কথা বলি মনে হয় যে আল্লাহ আমাদের সামনে নাই, আমি মনে হয় সবচাইতে শ্রেষ্ঠত্ব ব্যক্তি। না, এটা কখনো করা উচিত নয়। কেননা আমি মানুষ, আজকে ইজ্জত দিয়েছেন আল্লাহ, আজকে টাকা দিয়েছেন আল্লাহ, আজকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলে, ক্ষমতার মালিক আমি, ইজ্জতের মালিক আমি, তোমার ধন দৌলতের মালিক আমি। তোমাকে যেমন ইজ্জত, সম্মান, ক্ষমতা দিয়েছি, আবার কানে ধরেও আমি আল্লাহ নারাজ হয়ে গেলে তোমাকে কিভাবে যে কানে ধরে নামাবো তুমি নিজেও কল্পনা করতে পারবা না। অতএব তোমার ইজ্জত, সম্মান, টাকা নিয়ে গর্ব করবা না, ফখর করবা না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আমি